রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে রাকিবুল ইসলাম নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। রাত 9:15টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিবুল ইসলাম। এ সময় 3 থেকে 4 জন যুবক এসে হঠাৎ তার উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে রাকিবের মাথায় গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে পেটে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বন্ধু এবং স্থানীয়রা গুরুতর আহত রাকিবকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 4-5 জন আসছে, তো একজনে গুলি করছে, আর একজনে চাকু দিয়ে টান দিছে, আর একজনে হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দিছে। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ এটা আশা করে না যে এইভাবে মৃত্যুটা আসলে খুবই মর্মান্তিক। আসলে আমরা সবাই ভাইবালিতে পারতেছি না। আমরা রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 3 থেকে 4 জন অজ্ঞাতনামা লোকজন তারা গুলি করে এবং চাপাতি দিয়ে 2-3টা কোপ দেওয়ার পরে তারা পালায় যাওয়ার সময় একজনকে আবার ওইখানকার লোকজনের সহায়তায় পুলিশ ধরে ফেলে। কারা মারলো, কেন মারলো, কিভাবে মারলো, কি হলো, কি ঘটনা, পুরো ডিটেলসটা আমরা চেষ্টা করছি, আমরা তদন্ত করছি থরলি। এদিকে রাকিবের মৃত্যুর খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ছেলের মৃতদেহের পাশে কান্নায় ভেঙে পড়েন বাবা তারিকুল ইসলাম এবং মা রাজিয়া বেগম। নিহত রাকিবুল ইসলাম ভোলা সদর উপজেলার চৌমোহনী গ্রামের বাসিন্দা। তিনি রাজধানী বোরহান উদ্দিন কলেজের স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।